নমস্কার বন্ধুরা, মমতাজ কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে চলে এলাম নতুন একটা পর্বের সাথে। আজকের পর্বে আপনাদের বানিয়ে দেখাচ্ছি খুবই সুস্বাদু এবং দারুণ লোভনীয় কাতলা মাছের টক ঝাল। তো বন্ধুরা, অনেকভাবেই তো কাতলা মাছ রান্না করে খেয়েছেন। দই কাতলা, কাতলা কালিয়া, কাতলা মাছের ঝাল, কাতলার ঝোল অনেকভাবেই রান্না করে খেয়েছেন, কিন্তু এভাবে একবার টক ঝাল বানিয়ে দেখুন, এর স্বাদ কিন্তু মুখে লেগেই থাকবে। তাহলে চলুন এই সুস্বাদু এবং দারুণ লোভনীয় কাতলা মাছের টক ঝালের রেসিপিটি আমি কিভাবে বানিয়ে থাকি তাই এই ভিডিওটা কোথাও না স্কিপ করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি আপনাদের খুবই পছন্দ হবে। তাহলে দেরি না করে চলুন এই রেসিপির জন্য উপকরণে কি কি রয়েছে এক ঝলক দেখে নিন। কাতলা মাছের টক ঝাল বানানোর জন্য এখানে দেখুন কয়েক পিস কাতলা মাছ নিয়েছি। বেশিরভাগটাই রয়েছে পেটির দিকের অংশ। দেখুন একদম টাটকা মাছটা রয়েছে। তো একটা গাদার পিস রয়েছে আর একটা নেজের পিস রয়েছে। তো আমি আগে থেকে এই মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে অল্প লবণ মাখিয়ে রেখে দিয়েছি। এখন এটাকে সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এখানে রয়েছে আদা রসুনের বাটা এবং বড় সাইজের একটা পেঁয়াজ এভাবে আমি বেটে নিয়েছি, তবে খুব একটা মিহি করে বাটিনি, একটু দরবাটা করে বেটে নিয়েছি। তো এই পাত্রটিকেও সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এখানে রয়েছে লবণ, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, দুটো কাঁচা লঙ্কা, 3টি তেঁতুল রয়েছে, কাঁচা তেঁতুল নিয়েছি। প্রয়োজন মতো তেঁতুলটা আমি ব্যবহার করে নেব। ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো এবং সরষের তেল এই পাত্রটিকেও সাইডে সরিয়ে নিচ্ছি। প্রথমে মাছটাকে নিয়ে নেব। এখন মাছের মধ্যে কিছু উপকরণ মিশিয়ে নেব। যেমন প্রথমেই দিয়ে দেব লবণ। লবণটা আগে দেওয়া ছিল অল্প, তার জন্য বুঝে সুঝে লবণটা অ্যাড করছি। দিয়ে দেব হলুদ গুঁড়ো, এখন দিয়ে দেব 1 চামচ সরষের তেল। এইসব উপকরণগুলো খুব ভালোভাবে মাছের সাথে মেখে নেব। তো দেখুন খুব ভালোভাবে কিন্তু মাছের সাথে লবণ, হলুদ এবং সরষের তেল খুব ভালোভাবে মেখে নিয়েছি। এখন এই ম্যারিনেট করা মাছটাকে 5 থেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। যতক্ষণে মাছটা ম্যারিনেট করতে রেখেছি ততক্ষণে আমি এই তেঁতুলগুলোকে সেদ্ধ করে নেব। তবে একটা তেঁতুল সরিয়ে রেখে দিচ্ছি, দুটো তেঁতুলকে আমি সেদ্ধ করে নিচ্ছি। তেঁতুলগুলো বেশ খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে তেঁতুলগুলোকে একটা পাত্রে করে নামিয়ে নেব। অপেক্ষা করো এই তেঁতুলগুলো ঠান্ডা হওয়া পর্যন্ত। কড়াটা পরিষ্কার করে আবারও বসিয়ে দিয়েছি। এখন মাছগুলোকে ভেজে নেব। তার জন্য কড়াতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ সরষের তেল। তো দেখুন তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এখন একে একে মাছগুলো ওই তেলের মধ্যে দিয়ে দেব। তেঁতুল ফেলে দিয়ে দিচ্ছি। তো দেখুন 5 পিস মাছ আমি কড়ার মধ্যে দিয়ে দিয়েছি। এখন অপেক্ষা করব এক পিঠ ভালোভাবে ভাজা হওয়ার জন্য। মাছগুলো কিছুটা সময় ধরে ভেজে নিয়েছি। এখন এক পিঠ হয়ে গেছে। এরপরে মাছগুলো উল্টে নেব অপর পিঠ ভাজা হওয়ার জন্য। দেখুন সবগুলো মাছ উল্টে নিয়েছি। এখন অপেক্ষা করব অপর পিঠও খুব ভালোভাবে ভাজা হওয়ার জন্য।
দেখুন বন্ধুরা, মাছগুলো কিন্তু খুব ভালোভাবে দুটো পিঠে আমি ভেজে নিয়েছি। এখন এই মাছগুলোকে তেল ঝরিয়ে তুলে অন্য একটা পাত্রে করে নিয়ে নিচ্ছি। আর ঠিক একইভাবে সবগুলো মাছ তোলার পর আপনাদের দেখায়। তো দেখুন সবগুলো মাছ আমি তুলে নিয়েছি। এখন এটাকে সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। ঠিক একইভাবে বাকি যে মাছগুলো আছে আমি ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, দ্বিতীয় ব্যাচেও কিন্তু মাছগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন এই পাত্রে করে মাছ ভাজাগুলোকে তুলে রেখে দিচ্ছি। তো দেখুন সবগুলো মাছ তুলে নেওয়ার পর যেটুকু তেল আছে কড়ার মধ্যে, এখন ওই কড়ার মধ্যে আবারও কিছুটা পরিমাণ দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এরপরে সর্ষের তেলটাকে আবারও কিছু সময় ধরে গরম করে নেব। তো দেখুন সর্ষের তেলটাকে নাড়িয়ে চাড়িয়ে একটু গরম করে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকে বেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে তেলের মধ্যে দিয়ে কিছু সময় ধরে কষিয়ে নেব। তো এই সময় গ্যাসের আঁচটাকে লো টু মিডিয়াম রেখে পেঁয়াজ বাটাটাকে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। পেঁয়াজ বাটাটাকে কষিয়ে নিতে নিতে আপনাদের দেখিয়ে দিই, এই যে কাঁচা তেঁতুলটাকে আমি ভাপিয়ে রেখেছিলাম, এখন এই তেঁতুলগুলোকে আমি একটু চটকে নেব হাত দিয়ে। তো দেখুন সুন্দরভাবে আমি তেঁতুলগুলোকে চটকে নিয়েছি। এখন এই পাত্রটিকে সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। তো দেখুন পেঁয়াজ বাটাটাও কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে আর পেঁয়াজের কাঁচা গন্ধও চলে গেছে। ঠিক এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকে বেটে রাখা আদা রসুন। আদা রসুন দেওয়ার পর আবারও কিছু সময় ধরে কষিয়ে নেব। ততক্ষণ কষিয়ে নেব যতক্ষণ না এই আদা রসুন থেকে কাঁচা গন্ধ চলে যাচ্ছে। তো দেখুন প্রায় 1 মিনিট ধরে আদা রসুন পেঁয়াজ খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন কিন্তু আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে। ঠিক এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো লঙ্কার গুঁড়ো। লঙ্কা গুঁড়ো দেওয়ার পর একটু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো হলুদের গুঁড়ো। তো দেখুন হলুদ গুঁড়ো এবং লঙ্কা গুঁড়ো দেওয়ার পর খুব সুন্দরভাবে মশলার সাথে আবারও 30 সেকেন্ডের মতো কষিয়ে নেব। তো দেখুন 30 সেকেন্ড ধরে মশলাটাকে কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরের গুঁড়ো এবং 1/2 চামচ ধনের গুঁড়ো। এই সব গুঁড়ো মশলা দেওয়ার পরেও কিন্তু আবারও 30 সেকেন্ডের মতো এই মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি। তো দেখুন আবারও 30 সেকেন্ড কষিয়ে নেওয়ার পর এখন সামান্য জল দিয়ে আবারও মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। ততক্ষণ কষিয়ে নেব যতক্ষণ না এই মশলাগুলো থেকে তেল ছেড়ে আসছে। তো দেখুন ফিরে এলাম আবারও কিছুক্ষণ পর। এখন দেখুন মশলা থেকে খুব ভালোভাবে সে তেল ছেড়ে দিয়েছে। আর ঠিক এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকে ভাপানো তেঁতুলের যে জলটা গুলিয়ে রেখেছিলাম, ওই জলটাকে একটা ছাঁকনির মাধ্যমে ছেঁকে দিয়ে দিচ্ছি। জলটাকে দেওয়ার পর খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মশলার সাথে মিশিয়ে নেব। এখন দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব এবং অপেক্ষা করব এই টক ঝালটা ফুটে ওঠা পর্যন্ত। তো দেখুন টক ঝালটা কিন্তু ফুটে উঠেছে। ঠিক এই পর্যায়ে দিয়ে দেব আগে থেকে খোসা ছাড়ানো কাঁচা তেঁতুল। কাঁচা তেঁতুলগুলো দেওয়ার পর আবারও কিছু সময় ধরে ফুটিয়ে নিয়েছি। এখন দেখুন টক ঝালের ঘনত্বটা অনেকটাই ঘন হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে এই টক ঝালের মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা মাছগুলোকে। মাছগুলো দেওয়ার পর এই টক ঝালটাকে আবারও 2 মিনিটের মতো ফুটিয়ে নেব। তো দেখুন বন্ধুরা ফিরে এলাম আবারও 2 মিনিট পর। এখন দেখুন টক ঝালটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। তো সব শেষে দিয়ে দেব 1 চামচের মতো কাঁচা সর্ষের তেল। সর্ষের তেলটাকে দিয়ে খুব ভালোভাবে ঝালের সাথে মিশিয়ে নেব এবং 30 সেকেন্ড এই মাছের টক ঝালটাকে ফুটিয়ে নেব। তো যতক্ষণ এই মাছের টক ঝালটা ফুটছে ততক্ষণ আপনারা কে কোথা থেকে দেখছেন আমাকে কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। আর আজকের এই কাতলা মাছের টক ঝালের রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন। আর যে বন্ধু আমার চ্যানেলে নতুন এসে এই ভিডিওটি দেখছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি প্রেস করে অল করে রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে। তো দেখুন কথা বলতে বলতে কিন্তু মাছের টক ঝালটা একদম খাওয়ার জন্য তৈরি। তো আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। নমস্কার।